বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখি আমাদের দেশে রমজান মাসে ব্যবসায়ীরা এক ধরনের আচরণ করে। রমজান আসলেই তারা খেজুরের দাম বাড়িয়ে দেয়, অন্যান্য পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দেয়, ঈদের সময় তো আরো বাড়িয়ে দেয়। তো এই প্রসঙ্গে আমরা একটু বিদেশির কনটেক্সটে দেখতে পারি। যারা ইউরোপে যান, আমেরিকাতে যান দেখতে পাবেন যে যখন ক্রিসমাস আসে তখন তাদের ডিসকাউন্ট দেয়। কোনো জিনিসের 50% অফ, মানে অর্ধেক দাম। তাদের মধ্যে কম্পিটিশন লাগে যে কে কত কম দামে বিক্রি করতে পারলো। কিন্তু আমাদের দেশের জন্য কম্পিটিশন লাগে কে কত বেশি দামে বিক্রি করতে পারলো। তো এটা অত্যন্ত একটা খারাপ অভ্যাস এবং এতে যারা রোজাদার তারা কষ্ট পায়। আসলে এখানে একটা প্রশ্ন যে আমাদের দেশে যে এই কার্যটা করে, একটা তো মানসিক অবস্থা আছে তাদের, কিভাবে করে এটা একটু আমাদের জানা দরকার। বিভিন্নভাবে তারা করে। একটা হলো তারা একটা সিন্ডিকেট তৈরি করে, বিদেশ থেকে খেজুর আনবে, শুধু কয়েকজন আনতে পারবে, অন্যজন আনতে পারবে না। আর অন্যরা যদি আনে সেটাও তারা কিনে নিল। এটা একটা। আরেকটা হলো যে মার্কেটে যে সমস্ত পণ্য সামগ্রীর সরবরাহ আছে সেগুলো কিনে মজুদ করে ফেলা, মজুদদারি। তো মজুদদারি অত্যন্ত জঘন্য একটা ব্যাপার। এটা শুধু ইসলামী দৃষ্টিভঙ্গিতে না, এটা আধুনিক দৃষ্টিভঙ্গিতে, অর্থনীতিতে এটাকে খুব খারাপ মনে করা হয়। আমরা ইসলামী দৃষ্টিভঙ্গিতে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, যে নাকি মজুদদারি করে সে জঘন্য পাপী। অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জঘন্য পাপী ছাড়া মজুদদারির মতন কাজ করতে পারে না। তো এটা ইসলামী দৃষ্টিভঙ্গি এখানে আমরা বুঝতে পারি যে মজুদদারি করাটা কত খারাপ। এটা হলো স্বাভাবিক পণ্যদ্রব্য মজুদদারির কথা। কিন্তু কেউ যদি খাবার মজুদদারি করে, যেটা নাকি রোজাতে হয়, খেজুর, ছোলা বুট এবং ঈদের সময় যে অন্যান্য সামগ্রী মজুদদারি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যন্ত কঠিন কথা এই ব্যাপারে। যারা নাকি খাদ্যদ্রব্য 40 দিন পর্যন্ত মজুদ রাখে তারা আমাদের মুমিনদের, মুসলমানদের দলভুক্তই না। যেন তারা মুসলমানের যে সঙ্গে আছে এখান থেকে বেরিয়ে যায়। তারা মুমিনই থাকে না, মুসলিমই থাকে না যারা খাবার দ্রব্য মজুদ করে। তা আমরা দেখি যে রমজানে তো তাই হয়, খাবার দ্রব্যগুলি মজুদ করে ফেলে। এ ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া দরকার। রমজানে মূল্য বৃদ্ধির আর একটা উপায় হলো ভালো জিনিস সাথে খারাপ জিনিস মিশিয়ে দেওয়া। হ্যাঁ, আমি সেদিন বাজারে গিয়েছিলাম যে ভালো কিছু খেজুর কিনবো এবং কিছু লোকদেরকে দেব, গ্রামে গরিব টরিব আছে। গিয়ে দেখি যে সব দোকানে খুব সুন্দরভাবে খেজুরগুলো সাজিয়ে রেখেছে। এরপর একটু ভিতরে গিয়ে দেখি যে এটা অন্যরকম, এটার মানটা অর্ধেকও না, তার চেয়েও খারাপ। তো এটাও অত্যন্ত খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন, গিয়ে উনি দেখলেন যে এই বিক্রেতা ফসল বিক্রি করছে, শস্য দানা বিক্রি করছে, একটা স্তূপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। দেখলেন যে ভিতরে ভিজা শস্য আছে আর উপরে সুন্দর শুকনা শস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, এরকম করলা যে? বলে যে হুজুর, এটা বৃষ্টি হয়েছিল, এটা ভিজে গেছে। তাই বলে ভিজে গেলে উপরেটা ভিজে নাই, ভিতরেটা ভিজে কেমন করে হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে নাকি মানুষকে ধোঁকা দেয় সে আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। অত্যন্ত কঠিন কথা তিনি বলেছেন। আবার কেউ করে কি মাপে কম দেয়। দোকানদার বলল যে এটা যে বক্সটা, এটার মধ্যে 5 কেজি খেজুর আছে, ছোলা আছে। তো এটা আপনি ওজন করলেন না, নিয়ে আসলেন, দেখলেন যে 5 কেজি নাই, তার চেয়ে কম আছে। আবার কেউ করে যে সমস্ত উপাদান দিয়ে জিনিসটা তৈরি করার কথা তার সবটা দেয় না,
অথবা খারাপ মানের দেয়। তো এটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খারাপ কথা বলেছেন, এবং কোরআনেও অত্যন্ত কঠিন কথা বলা হয়েছে। বলা হয়েছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা নাকি ওজনে কম দেয়, মাপে কম দেয়, যে মান দেওয়ার কথা তার চেয়ে কম দেয়, যখন তারা অন্যের কাছ থেকে নেয় পয়সাটা পুরোটাই নেয়, কিন্তু যখন তাদেরকে দেয় তখন কম দেয়, তাদের জন্য ধ্বংস। এটা কোরআনের কথা, রাসূলের কথা না, কোরআনের কথা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য রয়েছে ওয়াইল দুজক। এভাবে বিভিন্ন উপায়ে ব্যবসায়ীরা দুর্নীতির আশ্রয় নেয়। তারা অতি লোভে, অতি মুনাফা করার জন্য ক্রেতাদেরকে ঠকায়, রোজাদারকে ঠকায়। বিশেষ করে রমজানে তারা একটা সুযোগ পায় যে রমজানে যতই ঠকায় তারা তো কিনবেই, কাজে ঠকাও। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলছি, এই রমাদানে আমাদের উচিত হলো যারা রোজাদার তাদেরকে সাহায্য করা, মানুষকে সাহায্য করা, সহানুভূতি দেখানো। আর সেখানে আমরা আমাদের লোভ সামলাতে পারছি না, আমরা বেশি মুনাফা করতে চাচ্ছি, ধনী হয়ে যেতে চাচ্ছি, এই কদিনে আল্লাহ এ ব্যাপারে অত্যন্ত কঠিন শাস্তি দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাস্তির কথা ঘোষণা করেছেন। আমরা যেন সতর্ক হয়ে যাই। সতর্ক না হলে আমাদের দুনিয়াতেও বিপদ, আখিরাতে বিপদের সীমা হবে না। আর আখিরাত তো অনন্তকালের, দুনিয়া হলো ক্ষণিকের। আমরা যদি এই ক্ষণিকের জীবন কোনো মতে কাটিয়েও যেতে পারি, আখিরাতে মুক্তি নাই। কাজেই ভাইয়েরা বোনেরা যারাই ব্যবসা করছেন, একটু সতর্ক হই। বিদেশে যারা অন্য ধর্মের লোকেরা আছে তারা ক্রিসমাসের সময় দাম কমিয়ে দেয়, আর আমরা পবিত্র রমাদানের দাম বাড়িয়ে দেই। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? চলুন আমরা এই মুহূর্তে থেমে যাই। বাজারে যা দাম আছে, সাধারণভাবে যে দাম থাকে তার চেয়ে আমরা কমিয়ে দেব। রোজাদার তারা শান্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে, তারা সহজে রোজা রাখতে পারবে, তার সওয়াব তারাও পাবে, আপনিও পাবেন, আমরা পাবো। আমাদের বিবেক জাগ্রত হোক, আমরা আবার মানুষ হয়ে যাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন।